আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই সঠিক দল হকের পথে কোন দলটি আছে, কাদেরকে আমরা অনুকরণ করব, কাদেরকে আমরা বিশ্বাস করব, কাদের পথ আমরা অবলম্বন করব? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথের উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছি, বলে সেই দলটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে হকের দল, উত্তম দল। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে অনেকগুলো ফেরকা হবে, অনেকগুলো দল হবে, শাখা প্রশাখা হবে, দল উপদল হবে, বলে তাদের মধ্যে যাদের মানদণ্ড হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং রাসূলের সাহাবীদের পথে যারা থাকবে, বলে ওই দলটি হলো সুপ্রতিষ্ঠিত, বলে তারাই হলো হকের পথে রয়েছে। বলে এই হকের পথের দলকে তাদেরকে কি করতে হবে? অনুকরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, বর্তমান যে যুগ, যে পরিস্থিতি, যে অবস্থা, এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন আলেমদের বক্তব্য, মতামত, তাদের ভাষণ, তাদের কথা ভিন্ন রকম। এখন এই মুহূর্তে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমরা কোন আলেমের কথা শুনব, কোন আলেমের বয়ান শুনব, কোন আলেমের নসিহত শুনব, কোন আলেমকে আমরা মানব, কার অনুসরণ আমরা করব, সেই বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে এর কয়েকটি অবস্থা। প্রথমত বিষয়টি হবে এমন, যে সকল আলেমদের মধ্যে ইলম রয়েছে, ইলম পাওয়া যাবে এবং সেই ইলম অনুযায়ী ওই আলেম আমল করে, অর্থাৎ তার ভিতরে তাকওয়া, খোদা ভীতি, ভয় ভীতি, ইখলাস যাদের মধ্যে থাকবে, এই সকল আলেমদেরকে অনুকরণ আমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কাদেরকে আমরা মানব, কাদের কথাগুলো আমরা শুনব, এর সহজ উত্তর, সহজ সমাধান আপনারা নিজেরাই দিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ, দুনিয়ায় অনেক ডাক্তার রয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন আমি কোন ডাক্তারের কথা শুনবো, কোন ডাক্তারের কথা মানব, কোন ডাক্তারের কাছে যাব, প্রথম কথা হলো, যেই ডাক্তার আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, যার সেবা, যার চিকিৎসা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি তার কাছেই যাবেন। আর যদি যাচাই বাছাই না করে যে কোনো ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে আপনি বিপদে পড়বেন, রোগী বিপদে পড়বে। ঠিক অপরদিকে প্রত্যেকটা ডক্টর তারা প্রেসক্রিপশন লেখে ভিন্ন পদের, একই রোগ, কেউ লেখে এক পদের ওষুধ, আরেকজন লেখে আরেক পদের ওষুধ। এক একজন ডাক্তার এক এক পদের ঔষধ আপনাকে দিয়ে থাকেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই ঔষধ একই কার্যক্রম হবে, একই রোগের জন্য নাম ভিন্নতার কারণে
এক এক ডক্টর এক একটা দিয়ে থাকেন, কেউ নাপা, কেউ নাপা এইস, কেউ প্যারাসিটামল। তো সবগুলো কিন্তু একই কাজ করে। তাহলে ডাক্তারের ক্ষেত্রে যেমন দুইটা সুরত, দুইটা অবস্থা, আলেমদের ব্যাপারেও দুইটা অবস্থা রয়েছে। প্রথমত অবস্থা বলে সমস্ত আলেমরা তারা তাদের কথাগুলো একই বলে, হয়তোবা ঔষধ একই কিন্তু নামের ভিন্নতা। দ্বিতীয় সুরত হলো আসলেই জ্ঞান গরিমার মধ্যে কম বেশি রয়েছে, কেউ বিজ্ঞ কেউ অভিজ্ঞ, কেউ জানে কেউ জানে না, কেউ জানে দেয় কেউ না জেনে দেয়, এই যে বিষয়গুলো। তাহলে মোট কথা হলো, সর্বোপরি কথা হলো এটাই, আমি যাকে মানব, আমি যাকে অনুসরণ করব, তার আকীদা বিশ্বাস সহি থাকতে হবে, বিশুদ্ধ থাকতে হবে, তার ইখলাস তার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। যদি তার আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, যদি এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গুমরাহের পথে চলে যাবেন, গুমরাহির দিকে চলে যাবেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই সঠিক দল হকের পথে কোন দলটি আছে, কাদেরকে আমরা অনুকরণ করব, কাদেরকে আমরা বিশ্বাস করব, কাদের পথ আমরা অবলম্বন করব? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথের উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছি, বলে সেই দলটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে হকের দল, উত্তম দল। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে অনেকগুলো ফেরকা হবে, অনেকগুলো দল হবে, শাখা প্রশাখা হবে, দল উপদল হবে। বলে তাদের মধ্যে যাদের মানদণ্ড হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং রাসূলের সাহাবীদের পথে যারা থাকবে, বলে ওই দলটি হলো সুপ্রতিষ্ঠিত, বলে তারাই হলো হকের পথে রয়েছে। বলে এই হকের পথের দলকে তাদেরকে কি করতে হবে? অনুকরণ করতে হবে। আগেই বলেছিলাম আমরা কাদেরকে অনুসরণ করব, কাদেরকে অনুসরণ করব না। আজকে দেখা যাচ্ছে উম্মত বড় পেরেশানির মধ্যে রয়েছে। এক একজনের বর্ণনা এক এক রকম, এক একজনের কথা এক এক রকম, এক একজনের আকীদা বিশ্বাস এক এক রকম। বলে ভিন্ন হওয়ার কারণে এখন বর্তমান উম্মাহ বিপদের মধ্যে পড়ে রয়েছে, উম্মত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। উম্মত কাকে ধরবে, কাকে ছাড়বে? এই জন্য হাদিসটা এজন্যই বর্ণনা করেছি, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো সারাসারি করা যাবে না, কোনো সংযোজন বিয়োজন করা যাবে না। বলে দ্বীন এবং ইসলামের সঠিক যেই পথ, ওই পথের উপরে যারাই সুপ্রতিষ্ঠিত রয়েছে তাদেরকেই মানদণ্ড হিসাবে তাদেরকেই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়াকাযালিকা জাআলনাকুম, আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি উম্মাতান ওয়াসিতা, মধ্যম পন্থা উম্মত হিসাবে। আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসেবে আমি তোমাদেরকে বানিয়েছি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে বলে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কাদেরকে আমরা অনুসরণ করব? বলে ওই সকল আলেমদের কথা আমরা শুনব, তাদের কথা মানব যাদের ভিতরে খোদা ভীতি, ভয় ভীতি,
তাকওয়া রয়েছে, যারা আল্লাহ আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী জীবনযাপন করে, যাদের জীবন গোটা জীবন তাদের জীবন, তাদের আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, যাদের ভিতরে ইলম রয়েছে এবং সেই ইলম অনুযায়ী যারা আমল করে, তাদেরকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাদের আমল আখলাক, তাদের মুআমালাত মুআশারাত বলে সব কিছুর ক্ষেত্রে তাদেরকে অনুসরণ আমাদেরকে করতে হবে। আজকে দেখেন একদল মানুষ এমন রয়েছে আল্লাহ তাআলার বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে যে সকল মানুষগুলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সেই সকল মানুষদেরকে বলা হয় নাস্তিক। যারা আল্লাহ তাআলাকে সত্তা হিসাবে, আল্লাহ তাআলাকে যারা সরাসরি বিশ্বাস করে না, এই সকল লোকগুলা নাস্তিক। তারা কখনো আস্তিক হতে পারে না। নাস্তিকের পথ যদি কেউ অবলম্বন করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে গোমরা, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর একদল মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে হুকুমকে মানে না, বিধানকে মানে না, তাহলে সেও কেমন জানি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। তাহলে এই সকল লোকেরা হকের উপরে নাই, এই সকল লোকের উপরা দ্বীন এবং ইসলামের উপরে নাই। তারা যত বড়ই ডিগ্রি অর্জন করুক না কেন, যত ইলমের অধিকারী হোক না কেন, বলে বেআমল বেইলম হওয়ার কারণে তাদেরকে গ্রহণ করা যাবে না, তাদের কথা মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না। দেখেন সাহাবায়ে কেরাম সম্পর্কে অনেক মানুষের আকীদা বিশ্বাস এমন রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের কওল হলো, তাদের কথা হলো, রিসালাতের ক্ষেত্রে খারিজি সম্প্রদায়ের কথা হলো, রাসূলের ইন্তিকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন। আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জুলুম করে এই খেলাফতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই যে খারিজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের যে আকীদা বিশ্বাস, বলে এই আকীদা বিশ্বাসের কারণে বলে তাদেরকে অনুকরণ করা যাবে না। দেখতে দেখা যায় তাদের জনবল অনেক বেশি, তাদের মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক জনপ্রিয়তা রয়েছে। বলে যতই জনপ্রিয়তা থাক, যদি তারা হকের উপরে না থাকে, ইসলামের উপরে না থাকে, তাহলে তাদেরকে মান্য করা যাবে না। বিশেষ করে খারিজি সম্প্রদায়ের আরেকটি দল এমন রয়েছে যারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে সরাসরি কাফের বলে আখ্যায়িত করে। বলে এই ধরনের চিন্তা চেতনা ধ্যান ধারণা যাদের রয়েছে, তাদেরকে কোনোভাবেই অনুকরণ করা যাবে না। তাদের কোনো বক্তব্য, তাদের কোনো কথা শোনা যাবে না, মানাও যাবে না। রিসালাতের ক্ষেত্রে এমন আসছে যে প্রত্যেকটা নবীকেই তারা অমান্য করেছে। এমন কি শুধু অমান্য করে নাই, বরং বনী ইসরাইলের লোকেরা একদিনে অগণিত অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। রাসূলের কথা তো তারা স্বীকার করেই নাই, নবীকে নবী বলে বিশ্বাস করে নাই, এবং বরং নবীদেরকে তারা ধৈর্য তাদেরকে হত্যা করেছে। বলে এই সমস্ত লোকদের তাদেরকে অনুকরণ করা যাবে না। আরেক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে বিশ্বাস করে না, স্বীকার করে না, নবী বলে তারা অস্বীকার করে, অবিশ্বাস করে। রাসূল বলতেছেন হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলতেছেন এই কথা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি মুহাম্মদকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এমন কে আছে যে আপনাকে অস্বীকার করে, আপনাকে অবিশ্বাস করে? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার হুকুম আহকামকে, আমার বিধানকে, আমি রাসূলের আনিত বাণীকে যারা বিশ্বাস করে, যারা আনুগত্য করবে, যারা আমি রাসূলের দিন আনিত দিনকে যারা মানবে, বলে তারাই হবে, তারাই জান্নাতি। আর যারা আমি রাসূলের আনিত দিনকে অবিশ্বাস করে মানে না, বলে তারাই হলো অবিশ্বাসী, তারাই আমাকে অস্বীকার করে, তারাই আমাকে অবিশ্বাস করে। তাহলে দুইটা সূরত, একটা হলো সরাসরি রাসূলকে অবিশ্বাস করা, রাসূলকে অবিশ্বাস করা, রাসূলকে আখেরি নবী হিসাবে বিশ্বাস না করা, নবীকে নবী বলে স্বীকৃতি না দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীকে নবী বলে মানে বিশ্বাস করে, কিন্তু রাসূলের আনিত দিনকে, ইসলামকে, ইসলামের বিধানকে মনে প্রাণে বিশ্বাস করে না, মেনে নেয় না, বাস্তব জীবনে বাস্তবায়ন করে না, বলে তারা আমাকে অস্বীকারকারী বলে সাব্যস্ত হবে। তাহলে দেখছেন বিষয়টা কত কঠিন, বিষয়টা বড় কঠিন না? একটা হলো রাসূলকে তো বিশ্বাস করেন না, সে তো সরাসরি মুসলিম থাকে না, অমুসলিম হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আর দ্বিতীয় সূরত হলো দ্বীনের যে বিধান, দ্বীনের যে হুকুম আহকাম রয়েছে, শরীয়তের হুকুম আহকাম বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ প্রতিপন্ন করা। আমি মুসলিম, আমার ধর্মকে যদি আমি ছোট চোখে দেখি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন, বলে এই সকল ধর্মের চাইতে আমার ধর্মকে যদি আমি ছোট মনে করি, তাহলে আমার ধর্মকে আমি অবমাননা করলাম, আর আমার ধর্মকে অবমাননা করার কারণে আমার ঈমান থাকলো না, আমার ঈমান আমার থেকে বের হয়ে গেল। তাহলে যদি কেউ এই ধরনের কথাগুলো বলে, যে আজানের ধ্বনি, সকালবেলা আজানের ধ্বনি আর সন্ধ্যাবেলা বাউলের গানের কথা যদি একই সাথে সামঞ্জস্য করে ফেলে, তাহলে দ্বীন এবং ইসলামকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার যেই ধর্ম, আমার ধর্মকে আমি অবমাননা করলাম, আমার ধর্মকে আমি ছোট করলাম, আমার ধর্মকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করলাম। রাসূল বলেন এই ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তুমি ইসলামের ঘণ্টির মধ্যে নেই, ইসলাম থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো, ইসলাম থেকে তুমি বের হয়ে গেছো। তাহলে এই সকল মানুষদেরকে, এই সকল মানুষের অনুসরণ অনুকরণ করা যাবে না। চাই সে যত বড় স্কলার হোক না কেন, যত বড়ই সে সুনামধন্য ব্যক্তি হোক না কেন, যত বড়ই সম্ভ্রান্ত পরিবার হোক না কেন, সে যেই কোনো দলের নেতা, নেত্রী, কর্মী, যেই কোনো যাই হোক না কেন, বলে সে যখন ইসলামের বাহিরে, কোরআনের বাহিরে তার ভাষা, বক্তব্য, কথা যখন হবে, তখন তাকে অনুসরণ অনুকরণ তখন তাকে করা যাবে না। রাসূলের রিসালাত সম্পর্কে, রাসূলের নবুয়ত এবং রিসালাতের ক্ষেত্রে অনেকের মন্তব্য, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী রাসূল সাহাবাই কেরামের সমালোচনা কেউ করে নাই, কিন্তু কি হয়েছে, রাসূলের ইন্তেকালের ১৪০০ বছর পর এসে এরপরে নবীদের সমালোচনা যদি কেউ করে, তো বলে তাহলে ওই ব্যক্তিকে মানা যাবে না, সে যত বড় স্কলার হোক না কেন। বলতেছে আয় रसूल, नबूवत की 23 साल जिंदगी में, फरीज़ा रिसालत की अदायगी में जो कोताहियाँ और खामियाँ आपसे सदर हुई हैं, उसलिए आप अल्लाह ताला की माफ़ी मांगिए। এর বাংলা তরজমা হলো, হে রসুল, নবুয়তের 23 বছরে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল ভুল ত্রুটি আপনি করেছেন, বলে সেই সকল ভুল ত্রুটির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান। নাউযুবিল্লাহ। আমার রাসূল নবুয়ত এবং রিসালাতের দায়িত্বে ত্রুটি করেছেন, এটা আপনাদের বিশ্বাস হয়?
কথা বলে না, বিশ্বাস হয়? যদি কেউ বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে তিনি ত্রুটি করেছেন, তিনি সংযোজন বিয়োজন করেছেন, বলে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আর এই সকল চিন্তা চেতনা আকীদা বিশ্বাস যাদের হবে, যে আলেমের হবে, যে স্কলার হবে, বলে তাকে মানা জায়েজ হবে না, তার অনুসরণ করা জায়েজ হবে না, তার কথা পর্যন্ত শোনা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাযিল করে আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করলেন, খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছে। ওমর, সাহাবীরা জিজ্ঞাসা, ওমর কান্না করো কেন? বলে রাসূলের দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমার দ্বীন এবং ইসলামের প্রতি আমি স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছি। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা জানায় দিলেন স্পষ্টভাবে, হে রাসূল, আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে আপনি আদায় করেছেন, বিন্দুমাত্র কোনো ত্রুটি করে নাই। দ্বীনের নবী, মায়ের নবী, ইসলামের নবী, উম্মতের কান্ডারি নবী দ্বীনকে অসম্পূর্ণ রেখে দুনিয়া থেকে বিদায় নিবেন? এটা কি সম্ভব? দ্বীনকে কমপ্লিট অফ ইসলাম, ইসলামকে, শরীয়তকে, দ্বীনকে কমপ্লিট কইরা পরিপূর্ণভাবে বুঝাই দিয়া আরাফার ময়দানে 16 লক্ষ সাহাবায়ে কেরামকে বলেছে, আলা হাল বাল্লাগতু রিসালাতা, ও সাহাবীরা, আমি কি আমার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পরিপূর্ণভাবে বুঝাইতে পারছি কিনা? 16 লক্ষ সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে বুঝাইয়া দিয়া গেছেন। আল বাল্লিগ আশ-শাহিদ, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার এই নবুয়ত রিসালাতের দায়িত্বের কথা তোমরা তাদের কাছে পৌঁছাইয়া দিবা। তাহলে যদি কোনো আলেমের এই আকীদা বিশ্বাস থাকে রাসূল নবুয়ত রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করে নাই, অপরিপূর্ণ রেখে দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে ওই ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না, ইসলাম থেকে, শরীয়ত থেকে সে অন্য ধর্মে চলে যাবে, তখন ওই ব্যক্তিকে মানা জায়েজ হবে না। ঠিক তেমনি ভাবে রাসূলের সাহাবী খোলাফায়ে রাশিদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইসলামের 4 খলিফা, এই 4 খলিফার 4 খলিফাকেই মানতে হবে, 4 খলিফার অনুকরণ করতে হবে। নবীজি বলেছেন যে আমার পরে খোলাফা রাশিদিন যারা হবে, বলে আমারটা তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। রাসূল বলছেন, আমি রাসূলটা যেভাবে মানছো, আমার খোলাফায়ে রাশিদিন তাদেরটাও ওইভাবে মানো। আমারটা যেভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরেছ, আমার সাহাবাই, আমার খোলাফা, আমার খলিফা যারা রয়েছে, বলে খলিফাদের আদেশ, তাদের কাজ, সেটাও তোমরা দাঁত দিয়া কামড়াইয়া আঁকড়াইয়া ধরো। তাহলে রাসূলকে যেভাবে মেনেছি, আনুগত্য করেছি, বলে রাসূলের খোলাফাদেরকে তাদেরকে ওইভাবে অনুকরণ করতে হবে। রাসূল বলছেন, যদি কালো গোলাম, একজন হাফসি গোলামকে যদি তোমাদের আমির বানিয়ে দেওয়া হয়, আর ওই আমির যদি আল্লাহ তাআলার কোরআনের বিধান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্য অনুযায়ী যদি তোমাদেরকে পরিচালনা করে, তাহলে ওই হাফসি কালো গোলামকে তোমরা আমির হিসাবে তোমরা মেনে নাও, তার কথা তোমরা মানো। আবু বকর খলিফা হওয়ার পরে ভাষণ, লম্বা ভাষণ দিছে, আলোচনার সেদিকে যাওয়ার সময় হচ্ছে না। বলছে, আমার ভাইয়েরা, আমি তোমাদের মতো একজন মানুষ, রাষ্ট্র পরিচালনা করব, আমি আলেম, আমাকে মানবা যতক্ষণ পর্যন্ত আমি হকের উপরে থাকি,
যতদিন আমি আবু বকর হকের উপরে থাকি ততদিন তোমরা আমাকে মানবা, যখন আমি হক থেকে দূরে সরে যাব তখন তোমরা আমাকে বুঝাবা, তখন তোমরা আমাকে বুঝাবা। হযরত ওমরের বর্ণনা, যতদিন হকের উপরে থাকে ততদিন আমি ওমরকে মানবা। আমি ওমর যদি কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমি ওমরকে মানার দরকার নেই। আমি ওমরকে মানার তোমাদের ওই সময় ওয়াজিব হবে না, আমিরের আনুগত্য ওই সময় করা ওয়াজিব হবে না। তাহলে রাসূলকে যেমন মানতে হবে, রাসূলের সাহাবীদেরকেও মানতে হবে, খোলাফাদেরকে মানতে হবে। খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবী, রাসূল বলছেন আসহাবী কান্নুজুম বিআইনিহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দাম বেশি না একজন সাহাবীর দাম বেশি? বলতে আরে ভাই কি বলতেছো তুমি? বলে সাহাবী তো দূরের কথা, সাহাবীর যে ঘোড়া ছিল ওই ঘোড়ার যে পায়ের খুরা ছিল, ওই খুরার যে ধুলি কণা বালি কণা ছিল, ওই বালির কণা যদি এক পাল্লা দেওয়া হয় আর আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমি ওই ঘোড়ার বলে খুরের ধুলার সমপরিমাণও আমি হব না। কেমন ছিল? এই জন্য বলতেছে তাহলে যারা সাহাবা বিদ্বেষী হবে, যারা রসুল বিদ্বেষী হবে, যারা খুলাফা বিদ্বেষী হবে, বলে তারা যত বড় আলেম হোক না কেন, বলে তারা হকের মধ্যে নাই, তারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত নাই। রসুল বলছে বনি ইসরাইলের ৭৩টা দল হবে, তার মধ্যে একটা দল হবে মা আনা আলাইহি ওয়া সাহাবী, রসুল এবং রসুলের সাহাবীর পথে সুপ্রতিষ্ঠিত। ওই দলটা শুধু হকের পথে রয়েছে। ওই দলটা কারা? ওই দলটা হলো বলে যাদের দ্বারা, যাদের ভিতরে তাকওয়া, ভয়ভীতি, খোদাভীতি, পরহেজগারি, ইলম এবং ইলম অনুযায়ী আমল যাদের মধ্যে রয়েছে, বলে ওই লোকগুলা হলো তারা। ওলামা কান খাড়া করে শোনো, রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে বলে গেছে, শোনো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ আযজা ওয়া জাল লা ইয়াদুররুহা মান খালাফাহা। স্পষ্ট হাদিসের বর্ণনা, রাসূল বলছেন এ উম্মত কান খাড়া করে শোনো, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ, আমার উম্মতের মধ্যে একটি দল সদা সর্বদা হকের উপরে, ন্যায় ইনসাফের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহা মান খালাফাহা, যারাই তাদের বিরুদ্ধাচরণ করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এক হাদিসের বর্ণনা। অন্য হাদিসে রাসূল বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআ, আমার একটি দল, আমার উম্মতের একটি দল হকের পথে সত্যের উপর বিজয়ী হবে এবং তারা ওই উম্মতের দলটি সত্যের উপরে তারা মানুষকে সাহায্য করবে দ্বীনের পথে, ইসলামের পথে, বলে কেউ তাদের কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হাত্তা তাকুমুস সাআ, বলে কিয়ামত পর্যন্ত এই দলটা দ্বীন এবং ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ৩ নম্বর হাদিসের বর্ণনা, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সদা সর্বদা স্পষ্ট হকের উপরে একটি দল বিজয়ী থাকবে। তাহলে 3টি হাদিসের বর্ণনা 3 রকম। এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। প্রথম কথা হলো রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল হবে যেই দলটি হকের উপরে, যে আলেমরা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, বলে পুরা সমস্ত পৃথিবীর মানুষ, গোটা বিশ্বের মানুষগুলা তাদের বিরোধিতা করবে, কিন্তু দ্বীন এবং ইসলামের কোনো ক্ষতি তাদের মাধ্যমে তারা করতে পারবে না। হয়তোবা তারা অর্থ সম্পদের দিক দিয়ে কম হবে, কিন্তু হকের উপরে, ইসলামের দলিল প্রমাণের ক্ষেত্রে তারা অটল অবিচল থাকবে। এই আমার উম্মতের একটি দল দ্বীন এবং ইসলামের উপর অটল অবিচল থাকবে, বলে কেউ তাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না। কবি বলছে কথা, সারে দুনিয়া
हु मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, खूब नहीं है, रब मेरा रहमान है। বলে সমস্ত দুনিয়া যদি আমার বিরোধিতা করে, সমস্ত দুনিয়া যদি আমার বিরুদ্ধাচরণ করে, সারে দুনিয়া হু মুখালিফ কুছ নেহি নুকসান হয়, বলে সারা দুনিয়া আমাদের বিরোধিতা করে হকের বিজয়কে কখনো ছিনিয়ে নিতে পারবে না। ডর নেহি হয়, খুব নেহি হয়, রব মেরা রহমান হয়, বলে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় ভীতি নাই, আমাদের কোনো ডর নাই, আমাদের রব হলো রহমান। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যারা হবে, মুসলিম যারা হবে, মুসলমানদেরকে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল এই ঘোষণা তাদেরকে দিয়ে গেছে, উম্মত তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। বলে রব যতটুকু ক্ষতি তোমাদেরকে করবে, বলে অতটুকুই তোমাদের ক্ষতি হবে। পুরা দুনিয়ার পুরা বিশ্বের মানুষ মিল্লা বলে এর চাইতে বেশি ক্ষতি তোমাদেরকে কেউ করতে পারবে না। রব তোমাদেরকে যেই পরিমাণ উঠাবেন, বলে দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা বলে এর চাইতে বেশি উপরে তোমাদেরকে পৃথিবীর কোনো মানুষ তোমাকে উঠাতে পারবে না। তাহলে আজকে দেখা যাচ্ছে যে হকের পথে, ইসলামের পথে যেই সকল আলেমরা আজকে কথা বলতেছে, দ্বীনের পথে, ইসলামের পথে যারা রয়েছে, বলে তাদের কথা শোনা, তাদের বক্তব্য শোনা, তাদের আমল শোনা, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এছাড়া আজকে আমরা যাদেরকে আজকে আমরা দেখতেছি অনেক বড় বড় স্কলার, অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় আলেমরা নিজেদেরকে দাবি করতেছে, কিন্তু না আছে তাদের সাথে কোরআনের সম্পর্ক, না আছে ইলমে ওয়াহির সাথে সম্পর্ক, না আছে আমলের সাথে সম্পর্ক, না আছে ইলমের সাথে সম্পর্ক। বলে শুধুমাত্র কেবলমাত্র নামকে হস্তে তারা নিজেদের নাম বিক্রি করছে আর মানুষদেরকে গুমরাহি পথে ঠেলে দিচ্ছে। এজন্য আজকে উম্মত বড় পেরেশান, উম্মত আজকে বড় পেরেশান। উম্মত আজকে কাদের কথা শুনবে, উম্মত আজকে কাদের কথা মানবে, কাদের কথা নিবে? আমিও আলেম, অমুকও আলেম, তমুকও আলেম, বলে অনেক আলেম দেখা যাচ্ছে। আমরা কাদের কথা শুনবো, কাদের কথা মানবো, কাদের কথা আমরা নিব? তো সেজন্য শুরুতেই আলোচনা করেছিলাম যে সকল আলেমরা হকের মধ্যে রয়েছে, যে সকল আলেমরা বলে তাকওয়ার মধ্যে রয়েছে, যে সকল আলেমরা তাদের ভিতরে খোদা ভীতি, ভয় ভীতি রয়েছে, বলে তাদের কথাগুলো অবলম্বন করা, তাদের কথাগুলো মানা। আজকে দেখা যাচ্ছে, আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, দাওয়াত ও তাবলীগের মেহনত বলেন, বলে সর্বস্তরের সেক্টরের আলেমগুলা বলে এক একজনের মত এক এক দিকে, এক একজনের কথা আজকে এক এক দিকে। আজকে দেখেন খানকাওয়ালাদের মধ্যে কতগুলো গ্রুপ, একদল এমন রয়েছে যে পীরের কাছে বায়াত হও, পীরের কাছে বায়াত হলে আর কিছুই লাগবে না, পীরের কাছে বায়াত হইলে আর কিছুই লাগবে না, পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরে ভাই, তোমার পীর যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি কি আছে? পীরের নিজেই তো গ্যারান্টি নাই, পীর কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার নিজের ঠিকানাই তো ঠিক নাই। সে আপনাকে কিভাবে পার করবে? আজকে এমন হাজারো পীর আছে যারা নিজেদেরকে আলেম বলে দাবি করতেছে, খানকা খুলে বসে রয়েছে, বলে না আছে তাদের ভিতরে ইলম, না আছে তাদের ভিতরে আমল, না আছে বলে খোদাভীতি, না আছে তাকওয়া, না আছে ইখলাস, কোনো কিছুই তাদের কাছে নাই। একটাই কথা, আমাদের কাছে বায়াত হও, আমাদের কাছে বায়াত হলেই তোমাদেরকে আমরা পার করে জান্নাতে নিয়ে যাব। বলে এই যে সর্বস্তরের মুসলমানদের তাওহীদি জনতার ঈমান আকীদাকে যারা বিসর্জন দিতেছে, বাবার কাছে গেলে সরাসরি বাবাকে সেজদা করতে হয়, বাবার কাছে চাইতে হয়। আজকে মানুষ বাবার কাছে বায়াত হয় দুনিয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সন্তানের জন্য, বিবাহ শাদীর জন্য। বলে এই যে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে বলেন? বলে এই যে মানুষগুলা আজকে এত গুমরাহের পথে মানুষগুলো চলে যাচ্ছে, বলে এই যে সমস্ত আলেমদের মাধ্যমে আজকে দ্বীন ইসলাম বিসর্জনের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, বলে এই সকল আলেমদের, এই সকল পীরদের কাছে যাওয়াও যাবে না, তাদের কথা শোনাও যাবে না, তাদের কথা মানাও যাবে না।
হ্যাঁ, হক্কানি কোনো পীর বুজুর্গ, কোনো আলেম যদি থাকে যারা আপনাকে আল্লাহ রসুলের দিকে আহ্বান করবে, রসুলের কাছে সাহাবীরা বায়াত হয়েছে কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। রসুল বলতেছে যে না, তোমরা তো আমার কাছে বায়াত হয়েছ এই মর্মে যে তোমাদের আমলকে দুরুস্ত করার জন্য, তোমার আমলকে ঠিক করার জন্য, তোমার উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য, তাকওয়া, ভয়ভীতি, খোদাভীতি হওয়ার জন্য, তোমার আখিরাতকে সুন্দর করার জন্য। অনেক সাহাবী রসুলের কাছে বায়াত হয়েছেন, আবার অনেক সাহাবী রসুলের কাছে বায়াত হন নাই। তো রসুল তো এটাকে ফরজ ওয়াজিব করে দেয় নাই। ইসলাহি মুরব্বী, আপনার শিশু সন্তানটা এখন ছোট, তার মুরব্বী আপনি, গাইডলাইন আপনি তাকে দিবেন, কোথায় পড়াশোনা করবে, কি পড়াশোনা করবে, কিভাবে জীবনযাপন করবে। আস্তে আস্তে বলে 25-30 বছর পর্যন্ত আপনার কাছে, আপনার অধীনে রাইখা, আপনার অধীনস্থ রাইখা তাকে সুন্দর করে দাঁড় করাইয়া, তার জীবন সুন্দর করে, ভবিষ্যৎ সুন্দর করে তারপরে তাকে ছেড়ে দেন। ঠিক তেমনিভাবে একজন হক্কানি রব্বানি আলেম যারা হবে, পীর মাশায়েখ বুজুর্গ যারা হবে, আধ্যাত্মিক জগতের রাহবার যারা হবে, আধ্যাত্মিক জগতের রাহবার হলো যে হযরত আমার জীবনটাকে আপনার কাছে সুপুর্দ করে দিলাম, আমার আকীদা বিশ্বাস, আমার আচার আচরণ, বলে আমার আমল আখলাক, আমার মুআমালাত মুআশারাত, আমার তাকওয়া, খোদাভীতি, ভয়ভীতি কেমন হবে, বলে আমি তো এই বিষয়ে বড় অজ্ঞ, জানি না। বলে সেজন্য এই বিষয়ে আপনাকে মুরব্বী মানতে চাই, কিভাবে আমার এই পথ চললে আমার ভালো হবে। বলে এই সকল মুরব্বী যারা আছে, বলে তাদের কাছে আপনারা যাবেন, তাদের থেকে সুহবত নেবেন। দারুল উলুম দেওবন্দের, বলে আদনা থেকে আদনা, বলে দারুল উলুম দেওবন্দের যে দারোয়ান, এই দারোয়ান পর্যন্ত বলে কোনো না কোনো মুরব্বীর সাথে ইসলাহি সম্পর্ক ছিল। কেন ছিল? বলে তারা ছিল তাকওয়াবান, তারা ছিল তাকওয়াবান, ইলমের অধিকারী ছিল, দুনিয়া লোভী ছিল না, দুনিয়া ত্যাগী তারা ছিল। দুনিয়াকে তারা বিসর্জন দিছে, দুনিয়া তাদের পায়ের নিচে লুটাইয়া পড়ছে। হুজুর কিছু হাদিয়া নিয়ে আসছি, বলে আমার হাদিয়া দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ। বলে না হুজুর নিতে হবে, বলে ভাই লাগবে না আমার। মুরিদকে ফিরিয়ে দিছে, বলে হুজুরের জুতার ভিতরে টাকার ভান্ডিল রেখে গেছে। হুজুর সফরে বের হবেন, জুতা পায়ে দেওয়ার জন্য বের হয়েছেন, জুতা পায়ে লাগে না। খাদেমকে বলতেছে দেখো কি সমস্যা। খাদেম জুতা ঝাড়া দিতে, দেখে জুতার ভিতরে টাকার ভান্ডিল, জুতার ভিতরে টাকার ভান্ডিল। তাহলে আকাবেরে আসলাফ দুনিয়াকে বিসর্জন দিছে, দুনিয়া আল্লাহ তাআলা তাদের পায়ের ভিতরে ঢুকাইয়া দিছে। আর আমরা যদি দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে যদি আমরা দৌড়াই, বলে দুনিয়া আমাদেরকে লাথি মেরে 7 সমুদ্র দূরে নিক্ষেপ করবে। ভাই দুনিয়া কামাবো, দুনিয়া কামানোর একটা লিমিট আছে। না, আমার কাছে না আছে দিন, না আছে ইসলাম, না আছে নামাজ, না আছে রোজা, না আসলে ইসলামের বিধিবিধান, বলে কোনোটাই আমার দ্বারা পরিপূর্ণভাবে পালন হচ্ছে না। তাহলে এই অর্থ সম্পদ উপার্জন করে লাভ কি হবে? আমার ঈমান, আকীদা, বিশ্বাস, বলে সব কিছুকে ঠিক রেখে এরপরে দুনিয়া কামাতে হবে, বলে এই দুনিয়ার দ্বারা আপনি লাভবান হবেন। তো যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে যেই লোকগুলা আজকে দেখা যায় যারা বাতিল, যারা নিজেদেরকে বড় আলেম বলে দাবি করতেছে, অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ, অনেক মুরিদ তাদের, অনেক কিছু তাদের, কিন্তু ভাই তার যত মুরিদান থাক না কেন, যত ভক্তবৃন্দ থাক না কেন, হাজার হাজার লক্ষ কোটি যদি তার ভক্তবৃন্দ থাকে, আর তার ভিতরে যদি সে যদি আহলে হক না হয়, সে যদি হক্কানি আলেম না হয়, তার দ্বারা যদি গোমরাহি প্রকাশ পায়, তাহলে তাকে মানা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না, চাই সে যেই ব্যক্তি হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন। এই জন্য রাসূল বলে গেছে, 1400 বছর পূর্বে রাসূল বলে গেছে, উম্মত দুনিয়া ওই পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত বলে ইসলামের উপরে, দ্বীনের উপরে একজন মানুষ, একজন আলেম অটল অবিচল থাকবে। আজকে দেখেন কি বলবো, অমুক হুজুর অমুক, অমুক হুজুরের অমুক, মানে কে কার গীবত শিকায়েত করতে পারে, বলে এমন হয়ে গেছে গা। এখন আমরা সাধারণ মানুষ, আমরা পড়ে গেছি একবারে বড় পেরেশানির মধ্যে। আমরা কাকে ধরা, কাকে ছাড়বো, কাকে মানবো? একটাই কথা, ইসলামের মধ্যে কোনো ইফরাত তাফরিদ নাই, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই, ইসলামের মধ্যে কোনো সংযোজন বিয়োজন নাই। যে নাকি আল্লাহ আল্লাহ রসুলের পথে আছে,
বলে তারাই হচ্ছে হকের পথে, তারাই হচ্ছে সঠিক পথে। এছাড়া যদি কেউ নবী রাসূল সাহাবী বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, বলা তার দ্বারা বেআমল হয়, বলে এই সকল আলেমদের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। যেমন ডক্টরের কাছে যাইতে হইলে কোন ডক্টর ভালো? সব ডক্টর তো এক প্রেসক্রিপশন লেখে না, ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন, সব ডাক্তার এক না। তাহলে আগেই যাচাই বাছাই করেন, পপুলারে যাব কোন ডাক্তার ভালো, হার্টের জন্য কোন ডক্টর ভালো হবে, তখন 4-5 জনের নাম নেন, এরপরে দেখেন কে ভালো হবে। চিন্তা ভাবনা কইরা ভালো করে বুঝে শুনে এরপরে ওই ব্যক্তির কাছে যাওয়া হয়, যে ওই ডক্টরের কাছে গেলে আমার চিকিৎসার জন্য সবচাইতে বেশি যোগ উপযোগী হবে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এরকম নির্ণয় করতে পারি, আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য কাকে মানতেছি, কাকে ফলো করতেছি। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, বড় আফসোস, বড় দুঃখ লাগে আজকে আলেমদের মধ্যে কি পরিমাণ কাদা ছড়াছড়ি, কি পরিমাণ আজকে আলেমদের প্রতি আজকে মানুষ আলেমদের থেকে দূরে সরে যাচ্ছে। একটাই কারণ, বলে আলেমদের মধ্যে আজকে কাদা ছড়াছড়ির কারণে। বাইতুল মাকরম জাতীয় মসজিদের খতিব ফকি আব্দুল মালিক সাহেব, বলে এই আব্দুল মালিক সাহেবকে নিয়ে আপনারা জানেন না, যখন আমরা ছোট 6-7 বছর বয়স, ওই সময় থেকেই বলে হজরত তো আসলে লুকায়া ছিল। ওনার যে আলেম, এই পুরো এশিয়া মহাদেশের মধ্যে কত বড় আলেম চিন্তাও করতে পারবেন না। সাদা, একবারই সাদা সিধা মানুষ, 2 পায়ের জুতা 2টা পরে, টুপি একটা 5 কিলো কোনো রকম, জামা একটা গলা কাটা, নিচপে শাক, পায়জামা, পাঞ্জামি একটা ছোট, বলে একবারে সাদা সিধা সুন্নত তরিকার মানুষ। আমাদের ধর্মমন্ত্রী আফামা খলিল সাহেব যখন তার কাছে দায়িত্ব আসলো যে বাইতুল মুকাররমের খতিব কে হবে, বলে অনেক খোঁজাখুঁজির পর হুজুরের কাছে গেছে, হুজুর আপনার বাইতুল মুকাররমের খতিব হিসাবে আমরা আপনাকে নিয়োগ দিতে চাই। হুজুর বললেন, শোনেন আপনারা আসছেন, আমার 3টা শর্ত, যদি শর্তগুলো যদি আপনারা মেনে নেন তাহলে বাইতুল মুকাররম মসজিদের খতিব হব, আর না হলে বাইতুল মুকাররম মসজিদের খতিব আমার দ্বারা হওয়া সম্ভব না। বলে এই ফাঁকি দিয়া হুজুর তার শায়েখের কাছে পরামর্শ করছে, আল্লামা তকি উসমানী সাহেবের সাথে পরামর্শ, হুজুর বাইতুল মুকাররম মসজিদের খতিব আমাকে নিয়োগ দিতে চায়, কি বলেন? বলে 3টা শর্ত। প্রথম শর্ত হলো আমি সেখানে আমাকে খতিব নিয়োগ দেওয়া হবে, আমি কোরআন হাদিসের কথা স্পষ্ট ভাষায় আমি সাবলীল ভাষায় আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, আমাকে বাধা দেওয়ার কেউ থাকতে পারবে না। যদি হয় তাহলে আমাকে নেন, আর আমার উস্তাদ যদি আমাকে অনুমতি দেয় তাহলে। আর দ্বিতীয় বিষয়, কোনো বিষয়ে আমাকে পিরাপিরি করার কোনো সুযোগ নাই। আমরা হলে কি করতাম, আরে আমার নামে প্রস্তাব আসছে, আর কোনো কথা নাই, ডান বায়ে তাকানোর কোনো সুযোগ নাই। আমার তো মনে আছে আল্লামা কালিম সিদ্দিকী সাহেবের কাছে যখন হুজুর তো বায়াত হইতে গেলেন, বলে হুজুর আপনার কাছে বায়াত হইতে আইছি। হুজুর বললে বায়াত হইতে আসতো, ইস্তেখারা করে আসতো? জি ইস্তেখারা করে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। হুজুর বলতেছে, আমি যে তোমার মুরিদ বানামু, আমি তো ইস্তেখারা করি নাই, তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য কিনা আমি আগে ইস্তেখারা করি, তোমাকে মুরিদ বানাবো কিনা, যদি আমার ইস্তেখারা সফল হয় তাহলে তোমাকে মুরিদ বানাবো। এই তো ছিল মুফতি আব্দুল মালিক সাহেব, ফকি আব্দুল মালিক সাহেব। বলে এই বাংলাদেশ জাতীয় মসজিদের খতিবকে নিয়ে দেখেন অনেক মন্তব্য, সেদিকে আমি আলোচনা করে যাচ্ছি না আমার ভাইও দুস্থ বুজুর্গ। এই জন্য বলতেছিলাম যে বড়দের সমালোচনা করা বড় সহজ, কিন্তু তাদের ওই দ্বার প্রান্তে পৌঁছানো বড় কঠিন। বড়দের সমালোচনা করা বড় সহজ, কিন্তু তাদের মতো ওই মাকামে পৌঁছানো অনেক বড় কঠিন। তিনি বাংলাদেশের রত্ন, আমাদের চোখ নাই, আমরা অন্ধ, আমরা তাকে চিনতে পারি নাই, এখনো চিনতে পারতেছি না। এজন্য আলেমের কদর করা